আর একটা দিন বাকি মোটে জন্মাষ্টমী, তাই দেখো তোড়ঝোড় লেগে পড়েছে। এবারে বিছানার সমস্ত সব কিছু পরিষ্কার করা হচ্ছে, আর বিছানাতে এবারে চাদর সব কিছু পাতবো, কারণ আগে থেকে যদি না করে রাখি তাহলে অনেক কাজ, তো তাহলে আর পেরে উঠবো না। তাই সব গোপাল সোনাদেরকে সরিয়ে রেখে এবারে বিছানা সব পরিষ্কার করব। তারপরে জামা কাপড় সব খোলাবো, গোপাল সোনার গায়ে যেগুলো পরানো ছিল এতদিন তো জামা কাপড় কিচ্ছু চেঞ্জ করিনি। আর এই চাদরটা, যেই চাদরটা দেখিয়েছিলাম তোমাদের জন্মাষ্টমীর জন্য, সেই চাদরটাই কিন্তু পাতবো। আর মা তো দেখে বলছে চাদরটা ভীষণ সুন্দর হয়েছে। আর সুন্দর করে ঠাকুর ঘর তো অনেক দিন আগেই গোছানো হয়ে গেছিলো, শুধু খাটটার চাদরটা অনেক দিন পাতা ছিল, সেইটা এবারে পরিষ্কার করে নতুন এইটা পাতবো। আর মা দেখে বলছে এত সুন্দর হয়েছে কালারটা, সত্যি পিঙ্কের মধ্যে রেড দিয়ে হোয়াইট দিয়ে এত সুন্দর ফুটেছে না, মানে পাতার পরে দারুণ লাগছিল। আর কুশন দিয়ে সেট করা জিনিসটা এত সুন্দর হয়েছে, তোমরা জাস্ট দেখো পাতার পরে কি ভীষণ সুন্দর লাগছে না, মারাত্মক সুন্দর লাগছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, আমি যে পর্দাটা কিনেছিলাম সেই পর্দাটা না একটু লেন্থের দিক থেকে প্রচণ্ড বড় হয়ে গেছে, তো ওটা না কাটালে হবে না। তো এখন তো ওটা কাটিয়ে দেবে না। তো এই পর্দাটাও বেশি দিন হয়নি আমি কিনেছি, একদম নতুন। তো মা বললো এই পর্দাটাই আপাতত থাক, তো ওটা কাটিয়ে তারপরে করতে হবে। আর আজকেই তো রাত পোহালেই তো মানে জন্মাষ্টমী আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট। তো তার জন্য দেখো সোনাকে কত সুন্দর লাগছে। আর এটা আগের বছরেরই জামা, কিন্তু আগের বছরের ভিডিওটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আগে থেকেই তোমাদেরকে উইশ করে দিলাম। এই বছর সত্যি কথা বলতে আর জামা কেনার সময় পাইনি। আর এই যে হেয়ার দেখছো, তার সাথে এই যে আতর দেখছো, এগুলো কিন্তু সবই আমি সেল করি। আর তোমাদের থেকে এত রেসপন্স পাবো এই বছরে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। মানে এখনও পর্যন্ত আমার চলে যাচ্ছে এই হেয়ার আর পারফিউম আর আতর। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো রেসপন্স দেওয়ার জন্য, প্রত্যেকবারের মতনই। কিন্তু এইবার যেন রেসপন্সটা একটু বেশি পেয়েছি। আমি নিজেও এতটা প্রস্তুত ছিলাম না, তো আমার মানে সব কিছুই স্টক আউট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে কালেকশান তুলে করতে হচ্ছে। তো যাই হোক, পুরো এখনও কিন্তু তোমরা আমার কাছে অর্ডার দিতে পারো, সামনেই রাধা অষ্টমী আসছে, তখনও কিন্তু তোমরা নিতে পারো। আর এই দেখো সোনাকে আজকে একটা সুন্দর জামা পরিয়েছি। আর এই হেয়ার 4 নম্বর 5 নম্বরের হেয়ারও কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। আগে আমার কাছে ছোট হেয়ার ছিল না, এখন কিন্তু ছোট হেয়ারও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইগুলো সবই কিন্তু আমার কুরিয়ারে যাবে, এই হেয়ারগুলো। আর দেখো সোনাকে কত সুন্দর লাগছে, এই মাথার মুকুটটা আজকে পরালাম। আর আমি কিন্তু জন্মাষ্টমী করব 16ই আগস্ট, মানে শনিবার 9টা 34-এ তো তিথি ছেড়ে যাচ্ছে, সেদিনকে 12টার সময় কিন্তু অভিষেক করাবো গোপাল সোনাদেরকে। আর কালকে মানে 15 তারিখ কিন্তু কোনো অভিষেক করাবো না, 16 তারিখই কিন্তু অভিষেক করাবো। সেদিনকে রাত্রে কিন্তু মাখন, দুধ, দই, মিছরি, বাতাসা এগুলো সব কিছু ভগবানকে দেবো। তোমরা লুচি সুচি সব কিছুই দিতে পারো, কিন্তু আমরা কিন্তু সেটা পাবো না। আমরা ফল, সাবু এগুলোই কিন্তু পাবো, পুরো একাদশীর মতনই। আমাদের কিন্তু উপোস, ভগবানের কিন্তু কোনো উপোস নেই। আর 17 তারিখ রবিবার দিন সকালবেলা পারণের সময় কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরেই কিন্তু আমরা উপোসটা ভঙ্গ করব। তারপরে দুপুর 3:17 মধ্যে কিন্তু ভোগ দিয়ে তোমরা কিন্তু প্রসাদ পাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। অনেক ফোন কল পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, সবাই প্রত্যেকবারের মতন বুঝতে পারছো না। তো 16 তারিখ শনিবারই কিন্তু রাত 12টার সময় স্নান করাবো। কালকে 15 তারিখ রাত্রেবেলা কিন্তু স্নান করাবে না। 16 তারিখে কিন্তু জন্মাষ্টমী, সেদিনকেই করাবে। সন্ধ্যাবেলার পর থেকে যে কোনো টাইমই তোমরা অভিষেক করাতে পারো, কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু রাত 12টার সময়, তাই জন্য কিন্তু আমি ওই 10টা, 10:30, 11টা এরম সময় থেকে অভিষেকে বসবো। ওই 9:30, 10টা এরম সময় থেকে বসবো, সেই সময় থেকেই কিন্তু অভিষেক করাবো। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, টাটা।